অনেক আশা প্রত্যাশার পর আমাদের সেই লক্ষ্যের সেই গন্তব্যের সেই জায়গা ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা, সকলকে নিয়ে চলে যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে। চারপাশেই কিন্তু দেখতেছেন বাগ বাগিচার অভাব নাই। আমরা কতটুকু আনন্দ করেছি, আর অন্যদিকে আমার দিদি আরেকজনকে হাতে ধরে টেনে টেনে উপর দিকে ওঠাইতেছে। এটা হচ্ছে কুয়ার পানি, ঝর্ণার পানি, অনেক সুন্দর, খুব সুন্দর একটা মুহূর্ত। উনি কিন্তু অনেক সেলিব্রিটি, খুব ভালো ভালো ভিডিও দেয়। আপনাদেরকে নিয়ে এখন চলে যাচ্ছি একদম পাহাড়ের চূড়ায়। পাহাড়ের উপর একটি বাড়ি আছে, সেই বাড়িতেই যাব। তবে যাওয়ার পথে পুরা পাথরে মোড়ানো এই পাহাড়টা ছেয়ে আছে একদম পাথরে। পাহাড়টি পাড়ি দিয়ে তারপর হচ্ছে বাড়িটি একদম চূড়ায়। আমাদের সাথে থাকুন, খুব সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ চতুর্দিকে। পাহাড়ে ওঠা কিন্তু এতটা সোজা না, অনেক কষ্ট, পায়ে জোর থাকতে হয়। এটা কিসের ঘর? এটা ওয়াকের ঘর। ওয়াক পালে এগুলো। হ্যাঁ ভাই, আমি দাদা মোটামুটি সবই চিনি, তাই না? এই যে দেখেন আমার ভাই, তার ভালোবাসা মানুষের অভাব নাই জায়গা জায়গায়। পাহাড়ের একদম চূড়াতে আসছি, ক্লান্ত হয়ে গেছি। দিদি তো আসলে আজকে অনেক কষ্ট করতেছে আমার জন্য, আমি আসছি নিয়ে ঘুরতেছে। এই যে আরেকজন, আর উনি একটু পর রেস্ট করে। তবে আমার অনেক এনার্জি, ফুল এনার্জি। তাদের বাড়ির পিছন সাইড এটা যেখানে আসছি, তো নিচ থেকে ওরা কিন্তু পানি উঠায় খাবারের জন্য ব্যবস্থা করে, খাবারের পানি আর সিঁড়ি বানায় রাখছে ওঠার জন্য। তাদের ঘরগুলো একটু অন্যরকম, মাথা খুব ভালো লাগতেছে, একদম ঝোপঝাড় জঙ্গল, চমৎকার। এই যে পাহাড়ি সেলিব্রিটি বাড়িতে চলে আসছি। হ্যাঁ, এখন আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই, খুব ভালো লাগতেছে এখানে পরিবেশটা টোটাল। পানি নিয়ে আসছে, পানিটা কি কুয়ার না কি? এটা হচ্ছে কুয়ার পানি, ঝর্ণার পানি, অনেক সুন্দর, খুব সুন্দর একটা মুহূর্ত। উনি কিন্তু অনেক সেলিব্রিটি, খুব ভালো ভালো ভিডিও দেয়। আপনার পেজের নামটা জানি কি? এসছে শুক্লা রাংসা। আপনার পেজের নামটা জানি কি? এসছে শুক্লা রাংসা। আপনারা সবাই সার্চ দিলে পেয়ে যাবেন। আর আমিও দিয়ে দিব, সমস্যা নাই, কমেন্টে, তাহলে খুব দ্রুত পেয়ে যাবেন। একদম পাহাড়ে আছি, পাহাড়ের চূড়াতে এখন। অবশেষে চলে যাচ্ছি শুক্লা দিদিদের বাড়ি থেকে। এখন একদম পাহাড়ের চূড়া থেকে নামতেছি, কারণ হচ্ছে আমরা আজকে ঝর্ণার উদ্দেশ্যে যাব। আমাকে বলতেছে তারা 0 পয়েন্টে নিয়ে যাবে, আমি যাইতে চাচ্ছি না, ভয় করছে, কারণ তাদের বাড়ি এপারে ওপারে সব জায়গায় তাদের আত্মীয় স্বজন রয়েছে। আর এই ঝোপঝাড় জঙ্গল পার হয়ে পর সামনে একটা হয়তো ছড়া আছে, দেখতে পারবেন। এগুলো পার হয়েই পরে আমার যেতে হবে সেই 0 পয়েন্ট ঝর্ণা, যে ইন্ডিয়া থেকে যে পানি নামতেছে, সেই পানিটা আজকে দেখার জন্য মূলত আপনাদেরকে নিয়ে রওনা হয়ে গেছি। তবে খুবই দুঃসাধ্য ব্যাপার, একদম সাধ্য করে আজকে এই পথ পাড়ি দিব, দুর্গম রাস্তা। আপনারা আমাদের সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। অবশেষে ছড়ায় চলে আসছি, লাফ দিয়ে পার হয়ে গেলাম। দেখি সামনে আর কি আছে। এই যা সেই গহীন রাস্তা দিয়ে অরণ্যের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে আমাদের শুক্লা দিদি সামনে আমাদেরকে পথ দেখাচ্ছে, আর এই রাস্তা ধরেই যাচ্ছি। জনগণ আছে অনেক, সবাই একসাথে যাচ্ছি। এটা কি দাঁতই? দেখি দেখান তো একটু। এটি খাওয়া যায়? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দাঁতই না? পানি পানি ভেদ করে যেতে হবে। আমাদের গন্তব্যের কাছাকাছি সামনে দেখতেছি কয়েকজন লোক দাঁড়ায় আছে। ভালো আছেন? সবাই দেখা যাচ্ছে ব্যস্ততার সাথে। ভালো আছে? বন ঠিক আছে, থ্যাংক ইউ। আসলাম একদম পাহাড়ের ভিতরে, এটা যে সুন্দর একটা মাচা, বসা যাবে এখানে একটু। অনেক উপরে সুন্দর ছায়া, নিচে মাচা, খুব ভালো লাগতেছে। যতগুলো জায়গাতে গিয়েছি প্রতিটা জায়গায় নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যাই হোক, জীবনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, এই জন্য আজকেও সকলকে নিয়ে চলে যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে। চারপাশেই কিন্তু দেখতেছেন বাগ বাগিচার অভাব নাই, আর পাহাড়ের ভিতরে প্রতিটা বাগিচার সৌন্দর্য হচ্ছে আলাদা। দেখতেছেন বৃক্ষ, গাছপালা, সব কিছু অসাধারণ। অবশেষে আমি সামনে একটা লেবু গাছ পেয়ে গেছি, সেই লেবু গাছ থেকে লেবু পাতা পেরে একটু তার স্যান্ডটা একটু নিয়ে নিলাম, খুবই ভালো লাগতেছে। ওফ, কি স্বাদ! চলেন সামনে যাওয়া যাক। আমাদের গ্রুপের আজকে সবাই হাঁটার ভরেই আছে, সবাই হাঁটি পা করেই আজকে আমরা চলে আসছি প্রায় ইন্ডিয়ার কাছাকাছি।
তো আমরা এখন যেখানে যাচ্ছি সামনে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটাকে উপেক্ষা করে আজকে এত দূর, এত লং জার্নি, এত পরিশ্রম, এত রাস্তা পাড়ি দিয়ে পর্যন্ত আসছি। তো আমাদের সাথেই থাকুন লাস্ট পর্যন্ত, তাহলে দেখতে পারবেন। আশা করি দেখেন। অবশেষে আমার পাশে যে এরিয়াগুলো দেখতেছেন এটা পুরাটাই হচ্ছে সুপারি বাগান। সুপারি বাগানগুলি এত সুন্দর, আর পাহাড়ি সুপারিগুলি অনেক বড় বড় হয়, যদিও এখন দেখাতে পারি নাই, সিজন নাই। দেখেন বাগিচাগুলো কত সুন্দর, আর এই সুপারিগুলো কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে আসে। যাই হোক, অবশেষে ক্লান্ত হয়ে গেছি। অনেক আশা প্রত্যাশার পর আমাদের সেই লক্ষ্যের, সেই গন্তব্যের সেই জায়গা, ঝর্ণা, পাহাড়ি ঝর্ণা, যে পানি নামতেছে অজর ধারায় বইছে, আর আমরা দলবদ্ধ হয়ে একের পর এক সারিবদ্ধভাবে ভিতর দিকে যাচ্ছি। আর আমার পিছনেও কিছু লোক রয়েছে, আমার সামনেও কিছু মানুষ অংশ গিয়েছে। সবাইকে নিয়ে একসাথে আমরা টিম ওয়াইজ আজকে বের হয়েছি। তবে অনেক কষ্টকে উপেক্ষা করে আজকে আমরা আমাদের এই লক্ষ্যকে জয় করেছি। সকল পরিশ্রম এবং আজকে সারাদিনের যে কষ্ট সব কিছুই দূর হয়ে গেছে এই ঝর্ণার স্বচ্ছ সুন্দর স্রোতধারা পানিটা দেখে। আর এদিকে আমার ছোট ভাই ভাগনা ওরাও আসতেছে, দেখেন খুব আনন্দের সাথে। এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং। আর পাহাড়ি জনপদে পাহাড়ি রাস্তা ধরে আর পাহাড়ি পথ দিয়ে হাঁটার যে একটা আনন্দ এবং একটা উপভোগ, এটা যারা দেখেছেন দূর থেকে বা যারা দেখতেছেন তারা কিন্তু ফিল করছেন। আর আমরা যারা সরাসরি ছিলাম সেই জায়গাটি থেকে আমরা কতটুকু আনন্দ করেছি। আর অন্যদিকে আমার দিদি আরেকজনকে হাতে ধরে টেনে টেনে উপর দিকে ওঠাইতেছে, কারণ যদি পড়ে যায় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা সতর্কর সাথে সবাই এই রাস্তাটা পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছি। আমাদের মনের যে প্রশান্তি চলে আসছে অলরেডি। যাই হোক, এখন আমরা সামনের দিকে যাব। আমাদের আরেকটা আত্মীয় বাড়ি আছে, সেই আত্মীয়র বাড়িতে। এই যে আরেকটা বাড়ি, পাহাড়ের উপরে পাকা বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, পাহাড়ে ওঠার যে পাথর কেটে রাস্তাগুলো বানানো হয়েছে। ও আচ্ছা, মনে কিছু নেই না? না না না, খুব সুন্দর বাড়ি। ভালো আছেন? বাড়ি করে আসেন। অবশেষে সেই আত্মীয়র বাড়িতে চলে আসছি। আসার পরে সবাই বসে রেস্ট করতেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর বাড়ির সামনের পরিবেশটা, প্রকৃতিটা কিন্তু চমৎকার, একদম চোখে নজর কাটতেছে, খুব ভালো লাগতেছে। আমরা সবাই বেরিয়ে পড়ছি বাসা থেকে। মোটামুটি আমাদের আজকের ঘোরাফেরা শেষ পর্যায়ে। এই যে পাহাড়ের উঁচুতে দিদি গেছে, এখান থেকে জাম্বুরা পড়বে দেখা যাচ্ছে। পাহাড়ে ঘোড়া এত সোজা না, এটা যে দেখাইতেছে যে পাহাড়ে ঘোড়া এত সোজা না, যে পাথরে বাড়ি খেয়ে দেখেন একদম পুরা পাল্টা হয়ে গেছে। এই দেখেন অবস্থা, অনেক কষ্ট পাথরে বাড়ি গেছি, ঝুঁকেও ধরছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। দিদির বাড়িতে আসছি, শুক্লাদি। আসার পরে দেখেন গাছের একদম ফ্রেশ ন্যাচারাল জাম্বুরা প্রসেস করে কিন্তু এই যে আমাদের জন্য নিয়ে আসছে। সামনে আছে এই দিদি আছে, শিলাদি আছে, এই যে আরেকজন দিদি আছে। আর যার বাড়িতে আছি এখন, এই যে উনি হচ্ছে বাড়ির মালিক। কিছু বলেন আজকে অনুভূতিটা বলেন, যাই বলে একটু বলেন, তোমার আপনার অনুভূতিটা বলেন, কেমন লাগতেছে সবাই আসছে অনেকদিন পরে। একটু কাছে, একটা কাছে। মানে অনেক দূর থেকে ভাই আসছে আমাদের বাড়িতে, আমার ভিডিও দেখে আমাকে খুঁজে খুঁজে আসছে আর কি। না, আমারও অনেকটাই ভালো লাগলো। এই প্রথম ফেসবুক থেকে আমাকে নক করেছে আর কি, দেখতে আসছে আমার ভিডিও দেখে। হ্যাঁ অবশ্যই। আর এখানে কৃতজ্ঞতা দিতে হইব যে শিলা দিদি, গাড়ি দিদিকে। ওনারাই কিন্তু আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, রাস্তা দেখা দেখা পথ দেখা দেখা ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসছি। বিশেষ ধন্যবাদ দেওয়া লাগবে দিদিকে। তবে জাম্বুরা শুরু করেন। নেন, খাও, নেন নেন, সময় নেন, একটু ট্রাই করতেছি। এটা হচ্ছে জাম্বুরা, গাছ নিয়ে বসে আছি। কেমন খেতে? সেই মজা, অনেক টেস্ট, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আয়োজন করার জন্য। ওয়েলকাম।